নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা এসএসসি এমটিএস এর পিওকিউস অর্থাৎ বিগত বছরের প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। গত ভিডিওতে আমরা কিন্তু ফার্স্ট শিফট করেছিলাম। আমরা যেটা করছি সেটা হচ্ছে 2021 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেটা টোটালি বাংলা ভাষায় কিন্তু আমরা আলোচনা করছি। এগুলো তোমরা ইংলিশে কিন্তু পরীক্ষা দিয়েছিলে। গত এক বছর থেকে কিন্তু তোমার এসএসসি এমটিএস কিন্তু বাংলাতে কিন্তু হচ্ছে। আগে কিন্তু বাংলাতে হতো না, আগে হিন্দি ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যাভেলেবেল ছিল এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল ছিল, কিন্তু বর্তমানে বাংলা ভাষাটাকে কিন্তু অ্যাড অন করা হয়েছে, ফলে কিন্তু তোমাদের সুবিধা হচ্ছে। তার কারণ একটা জিনিস, বাংলা মিডিয়ামে যারা ছাত্র বাংলাতে পড়ে এসছে ছোট থেকেই, হঠাৎ করে তাদেরকে যদি ইংলিশে পড়তে দেওয়া হয় তাহলে অসুবিধা হয়। ঠিক আছে, তো দেখো এসএসসি এমটিএস কিন্তু সামনে এক্সাম আছে। অলরেডি তোমাদের অক্টোবরের কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে। ঠিক আছে, কার কোন সিট পড়েছে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমরা বুঝতে পারবো এবং সেই মতো আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা সকলে জানো এসএসসি এমটিএসে 4টে সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। আমি একটু এক্সপ্লেন করে দিই, যারা কিছুই জানো না তাদের জন্য একটু ক্লাসটা একটু দেখো, যেহেতু ক্লাসটা প্রথম ক্লাস আমরা শুরু করছি আজকে, একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। ওকে, তার কারণ তোমরা সকলেই জানো 4টে সাবজেক্ট, এটা হচ্ছে ম্যাথ, রিজনিং, যেটা তোমার কোয়ালিফাই করতে হয়, মানে পাস করতে হয়, এখানে কোনো নেগেটিভ থাকে না। আর মেনলি যেটা তোমার চাকরি পাওয়াবে, তুমি চাকরি পাবে কিনা সেটা ঠিক করবে হচ্ছে জিকে আর হচ্ছে ইংলিশ। তাহলে এই জিকে আর ইংলিশ পার্টটা যারা ভালো পারবে তারাই কিন্তু চাকরিটা পাবে। তার কারণ সকলেই জানো যে রিজনিং ম্যাথ ও আরামসে কোয়ালিফাই করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারা কিন্তু ভালো করে এই যে এবং জিকে সেকশন তোমাকে করতে গেলে এসএসসি এমটিএস সিএইচএসএল সিজিএল যে পিওকিউস সেগুলো কিন্তু ভালো করে পড়ে গেলে তোমরা কিন্তু হুবহু কমন পেতে পারো। তার কারণ টিসিএস এর বিগত বছর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট আসে, সেহেতু তোমাদের কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে করাচ্ছি। আমরা প্রতিটা ভিডিওতে 25টা করে যে এমসিকিউ থাকে, তোমাদের 25টা করে থাকে পার শিফটে, সেই 25টা করে কিন্তু জিকে করাবো। ঠিক আছে, অলরেডি ইংলিশ ক্লাস আমাদের শুরু হয়ে গেছে, আজকে থেকে আমাদের জিকেটাও কিন্তু শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখতে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এবং যারা যারা এসএসসি এমটিএস এর নোটস চাও, ইংলিশের পিওকিউস, তোমার জিকের পিওকিউস, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এবং এসএসসি এমটিএস সাজেশন ব্যাচ বলে একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে আমাদের তরফ থেকে। আগে একটা ব্যাচ ছিল, এখন তোমাদের যেহেতু এক্সাম কাছে গেছে সেহেতু তোমার জন্য একটা ব্যাচ লঞ্চ করা হচ্ছে মাত্র 199 টাকা। এখানে তোমরা উইথ নোটস প্লাস ক্লাস সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। ক্লাসগুলো রেকর্ডেড ভার্সনে দেওয়া হবে, তার কারণ এখন এই মুহূর্তে লাইভ ক্লাস তোমরা করবেও না, এবং বুঝতে পারছো সেহেতু সবাই রেকর্ডেডের ডিমান্ড করছিল বলে রেকর্ডেড কিন্তু আমরা কোর্স লঞ্চ করেছি এই মুহূর্তে। প্র্যাকটিস ক্লাস এখানে তোমরা প্রায় 15টা মক টেস্ট পাবে এবং সমস্ত সাবজেক্টের তোমার চ্যাপ্টার ওয়াইজ তোমার মক টেস্ট, তার সাথে নোটস এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো যারা যারা কোর্সটাতে এনরোল করতে চাও অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করতে পারো। এবার চলো আমরা ক্লাসটা শুরু করি। এসএসসি এমটিএস 2021 দেখো সেকেন্ড শিফট 5ই অক্টোবর কিন্তু এক্সামটা হয়েছিল। প্রশ্নটা কি বলছে দেখো, ড্যাশ মালভূমি, গাঢ় পাহাড়, খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড়ে উপবিভক্ত এই অঞ্চলে বসবাসকারী উপজাতি গোষ্ঠীর নামানুসারে নামকরণ করা হয়েছে। 4টে অপশন আছে, কোন মালভূমিটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়, হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে, নিচের কোনটি পৃথিবী পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে সমস্ত আবহাওয়া ঘটে? আবহাওয়া ঘটে মানে যে আবহাওয়ার যে তোমার কাজকর্মগুলো সেগুলো ঘটে, নিচের কোন স্তরে ঘটে? তোমরা সকলে জানো আমাদের প্রচুর স্তর আছে, বায়ুমণ্ডল স্তর বিভাজন, এটা তোমার বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন করা হয়েছে ভূগোলের। ট্রপোস্ফিয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, সবচেয়ে যে নিচের স্তর সেখানে তোমার যে আবহাওয়ার যে বিঘ্ন সেগুলো দেখা যায়, মানে দুর্যোগ, বৃষ্টিপাত, ঠিক আছে, এগুলো দেখতে পাই। তো সঠিক উত্তর হিসেবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে আবার এটা জেনে রাখো যে ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, তার কারণে এখানে ঝড় জল সহ তোমার বৃষ্টিপাত হয়, প্রাকৃতিক দুর্যোগগুলো এই স্তরে দেখা যায় বলে এটাকে ট্রপোস্ফিয়ার বলা হয়। আর তার উপরে যে স্তরটা আছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে তোমার শান্ত মণ্ডল, এখানে তোমার শান্তভাবে বিরাজ করে, এখানে তোমার জেট প্লেনগুলো চলাচলা করে, মানে যেই সমস্ত এরোপ্লেন বলো বা মানে উড়োজাহাজগুলো যেগুলো চলে সেগুলো কিন্তু ট্রপোস্ফিয়ারে কিন্তু চলে না, চলে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওই জন্য কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় আর ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, পরীক্ষা আসতে পারে। এবং এই যে মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারকে তোমার কিন্তু আবার এখানে তোমার যে উল্কাপিণ্ড পুরো ছাই হয়ে যায়। ঠিক আছে, এখানে প্রচন্ড কিন্তু ঠান্ডা এই স্তরটা। ওকে, এবং এই যে আয়নোস্ফিয়ার, এখানে তোমার বেতার তরঙ্গ কিন্তু প্রতিফলিত হয়, যেটার মাধ্যমে তোমরা আমরা যেগুলো রেডিও বা যে অনলাইনের যে তোমরা আমরা শুনতে পাই সেটা কিন্তু এই স্তরে কিন্তু দেখতে পাই। ওকে, আয়নিত অবস্থায় থাকে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, ইচ থিওলজি কি নিয়ে কাজ করে? এগুলো কিন্তু প্রশ্ন আসে, এগুলো স্ট্র্যাটেজিকের টপিক পড়ছে, মানে কোন বিদ্যা বিভিন্ন তোমার সাবজেক্ট ওয়াইজ বিষয় বিদ্যায় নিয়ে প্রশ্ন কিন্তু হয়। আর তোমরা সকলেই জানো যে এসএসসি এমটিএসে কিন্তু তোমার হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার, জেনারেল সায়েন্স, এগুলোর থেকে কিন্তু প্রচুর কিন্তু প্রশ্ন আসে। কারেন্ট অ্যাফেয়ার্স আসে কিন্তু তোমার পার্সিপ্টে 1 থেকে 2 থেকে 3টে 4টে এরকম প্রশ্ন আসে, সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু পড়তে হবে। ওকে,
কি বলছে দেখো, ইসথিওলজি কি নিয়ে কাজ করে, দেখো চারটে অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে সরীসৃপ এবং উভচর প্রাণীর অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করে। ঠিক আছে, তোমরা অপশনগুলো অবশ্যই একবার দেখে নিও এবং নিচে বলার চেষ্টা করবে। ঠিক আছে, এই প্রশ্ন তোমাদের আসবে না, এগুলো তোমাদের আগের কারেন্ট অ্যাফেয়ার্স, প্রশ্নটা অবশ্যই দেখে নাও তোমরা। ঠিক আছে, আমি এই প্রশ্নটা করাচ্ছি না, স্কিপ করে যাচ্ছি, তোমরা অবশ্যই প্রশ্নটা দেখে নাও। ওকে, তোমাদের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়তে হবে। নেক্সট প্রশ্ন দেখো, কি বলছে, 1751 খ্রিস্টাব্দে দ্য সিজ অফ আর্ট কে বিজয়ী হয়েছিলেন? চারটে অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 ব্রিটিশ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 2021 সালে জুলাই পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রধান অর্থনীতিবিদ কে ছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 3 গীতা গোপীনাথ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, বাজেট 2019-20 অনুসারে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারত সরকারের আয়ের একক বৃহত্তম উৎস অর্জিত প্রতিটি রুপিতে 21 পয়সা অবদান রাখে? সঠিক উত্তর হয়ে যাবে কর্পোরেশন কর। এটা তোমার ইকোনমিক্স থেকে কিন্তু একটা নেওয়া একটা প্রশ্ন, বাজেট টপিক থেকে। ওকে, নেক্সট সংবিধান থেকে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকদের কর্তব্যের কথা, মানে যেটা তোমার ফান্ডামেন্টাল ডিউটিস কর্তব্যের কথা বলা হয়েছে, পার্ট 4 নাম্বারের কিন্তু আমাদের এ। ঠিক আছে, 4-এর এ কিন্তু বলা হয়েছে। ওকে, নেক্সট দেখো, থ্যালিনোমিক্স গ্যাসের জন্য অর্থনৈতিক সমীক্ষায় প্রবর্তিত হয়েছিল কত সালে? ঠিক আছে, সেটা হচ্ছে তোমার মানে সেটা হচ্ছে 2019 থেকে 20। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, পূজা ধান্দা কোন খেলার জন্য 2019 সালে অর্জুন পুরস্কার জিতেছিলেন? সেটা হচ্ছে কুস্তি। ঠিক আছে, নেক্সট দেখো, ফাইনালে তামিলনাড়ুকে পরাজিত করে কোন দল চতুর্থবারের জন্য 2019 থেকে 20 বিজয় হাজারা ট্রফি জিতেছে? সেটা হচ্ছে অপশন 3 কর্ণাটক। এইগুলো তোমাকে কারেন্টগুলো পড়ে রাখতে হবে, এগুলো মানে যেহেতু আগের তো সেহেতু এই আগের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এসেছিল, আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর কিন্তু আসে। ওকে, এগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। নেক্সট দেখো, চেরাও নৃত্য কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য? এগুলো স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন, অবশ্যই তোমাদের পড়তে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 মিজোরাম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটি? সবচেয়ে ছোট হাড় দেখো একটা অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ স্টেপিস হবে। ওকে, স্টেপিস হয়ে যাবে সবচেয়ে ছোট হাড়ের নাম। ওকে, নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ করেছিলেন? 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ করেছিলেন। ওকে, এটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, কে করেছিলেন? ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন। ওকে, নেক্সট দেখো, ভারতের ন্যাশনাল আর্কাইভাস কোন সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের ন্যাশনাল আর্কাইভাস কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 1891 সালে কিন্তু তোমার প্রতিষ্ঠিত হয়। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত? তোমরা সকলেই জানো ভারতের একদম পৃথিবীর সর্বোচ্চ হচ্ছে তোমার যেটাকে আমরা বলি মাউন্ট এভারেস্ট। ওকে, ভারত এবং পৃথিবীর দ্বিতীয় হচ্ছে মাউন্ট তোমার যেটাকে বলা হয় গডউইন অস্টিন, যেটার আর একটা নাম হচ্ছে কেটু বা কিং অফ কারাকোরাম। কি বলা হয়? কিং অফ কারাকোরাম, যেহেতু কারাকোরাম পর্বত মালার সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ, সেহেতু ওকে বলা হয় কিং অফ কারাকোরাম। কাকে বলা হয়? গডউইন অস্টিনকে। ওকে, ওই জন্য ওটা শর্ট ফর্মে কেটু নামে কিন্তু আমরা জানি। এবং তৃতীয় যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা, যেটা কিন্তু ভারতবর্ষের দ্বিতীয়তম। ওকে, যদি পরীক্ষা আসে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম পর্বতের নাম কি বা পর্বত শৃঙ্গের নাম কি, তাহলে হবে কেটু বা গডউইন অস্টিন। যদি পরীক্ষা আসে পৃথিবীর সর্বোচ্চ, তাহলে হবে মাউন্ট এভারেস্ট। পৃথিবীর দ্বিতীয় হচ্ছে তোমার কেটু, তৃতীয় হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা। আর যদি ভারতের প্রথম হচ্ছে তোমার কেটু বা গডউইন অস্টিন, আর দ্বিতীয় হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে, এই ডেটাগুলো অবশ্যই জেনে রাখতে হবে, তারপর তোমাদের সচরাচর কিন্তু প্রশ্ন করে। ওকে, নেক্সট কি বলছে দেখো, নিচের কোনটি অস্থি মজ্জা দ্বারা তৈরি এক ধরনের রক্তকণিকা নয়? দেখো চারটে অপশন আছে, সঠিক উত্তর হবে অস্টিওক্লাস্ট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোন যন্ত্রটি সরাসরি বা বিকল্প বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত হয়? দেখো চারটে অপশন আছে, কি হবে? সঠিক উত্তর হবে অ্যামমিটার। ওকে, অ্যামমিটার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কি বলছে, হাড়ের ঘনত্ব এবং শক্তির ক্ষতি কি নামে পরিচিত? হাড়ের ঘনত্ব ও শক্তির ক্ষতি কি নামে পরিচিত? চারটে অপশন আছে, সঠিক উত্তর কি হবে? অস্টিওপোরোসিস হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে নাও। কি বলছে, অভিনেতা সোনু সুদ চাকরি খোঁজার জন্য এবং নির্দিষ্ট চাকরি প্রশিক্ষণ প্রোগ্রাম তোমার অফারের জন্য কি অ্যাপ চালু করেন? সঠিক উত্তর হবে প্রবাসী রোজগার। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান 32 অনুচ্ছেদ কি নিয়ে আলোচনা করা হয়? দেখো আমি একটু আগে বললাম সংবিধান থেকে প্রচুর প্রশ্ন আসে, ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন আসে, ভূগোল থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, সেহেতু এগুলো অবশ্যই কিন্তু তোমাদের দেখে যেতে হবে। জেনারেল সায়েন্স থেকে কিন্তু প্রশ্ন অতটা আসে না, কিন্তু আমরা লেটেস্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি অক্টোবরের যে শিফটগুলো হয়েছে সেখানে কিন্তু জেনারেল সায়েন্স থেকে 4টে থেকে 5টা কিন্তু প্রশ্ন চলেছে, সেহেতু তোমার জেনারেল সায়েন্স অবশ্যই পড়তে হবে। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 3 নাম্বার হয়ে যাবে অপশন 3 সাংবিধানিক প্রতিকারের অধিকার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, লিট্টি চোখা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট রিপিটেড, এটা
সিজিএলেও কিন্তু অনেকবার রিপিট এসছে এবং ডাব্লিউবিসিএস এর একটা ফেভারিট একটা প্রশ্ন, লিট্টি চোখা নিচের কোন রাজ্যে একটি বিখ্যাত খাবার? এটা হচ্ছে বিহার, ঠিক আছে, বিহারের কিন্তু একটা বিখ্যাত খাবার হচ্ছে লিট্টি চোখা, অবশ্যই কিন্তু মুখস্থ করে নাও, এটা প্রশ্ন আসবে। সেম এই যে বুকস অ্যান্ড অথার, বই এবং তার লেখক, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এসএসসি এমটিএস আমরা দেখতে পাই, সেহেতু এই যে স্ট্র্যাটেজিকের যে টপিক, এটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু সমস্ত বুকস অ্যান্ড অথার অবশ্যই করতে হবে এবং আমরা অবশ্যই স্ট্র্যাটেজিকের ক্লাস শুরু করব। তো সেম এই বইটির রচয়িতা দেখো, 4টে অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সালমান রুশদি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ড্যাশ একটি শিশুর ক্রমবর্ধমান হাড় ভিটামিন ডি এর অভাবের কারণে বিকশিত হতে ব্যর্থ হলে ঘটে। তাহলে কোন রোগটি হয়? কোন রোগটির ফলে একটি শিশুর যে ক্রমবর্ধমান হাড়ের যে তোমার ভিটামিন ডি এর অভাবে যেটা হয় বিকশিত ব্যর্থ হয়, মানে তোমার ছেলে সেই শিশুটা কি হয়, তার হাড়ের অস্থিমজ্জা ঠিকঠাক প্রকাশ পায় না, সে অনেকটা বেঁকিয়ে যায়, হাড়গুলো বেঁকিয়ে যায়, ঠিক আছে, ফলে হাতটা বেঁকিয়ে যায়, পাটা বেঁকিয়ে যায়, বডিটা বেঁকিয়ে যায়। তো এটা কোন রোগের ফলে হয়? সেটা হচ্ছে তোমার রিকেট রোগ, ঠিক আছে। রিকেট রোগ সাধারণত তোমার শীতকালে হয়, এর জন্য দেখবে শীতকালে বাচ্চাদেরকে তেল মাখিয়ে সরিষার তেল মাখিয়ে রোদে কিছুক্ষণ শুইয়ে রাখা হয়, কারণ কি, রোদ থেকে আমরা কি পাই, সূর্য থেকে, সূর্যের যে আলো, সেই আলো থেকে আমরা পাই ভিটামিন ডি পাই, এবং এটা আমরা সরাসরি কিন্তু আমাদের শরীরে সংশ্লেষ হয়, সেহেতু বাচ্চাদেরকে শীতকালে রোদে শুইয়ে রাখা হয়, তারা যেন এই ভিটামিন ডিটা পায়। তার কারণ একটা খাবার, বাচ্চা তো ওই বয়সে তাদেরকে খাবার খাওয়ানো যায় না, তাই না, সেই রকম কিন্তু এই তারা ভিটামিন ডিটা পেলে কি হয়, তাদের যে অস্থি মজ্জাগুলো সেগুলো তোমার বিকশিত হয়, ফলে কিন্তু তোমার এই রোগটি কিন্তু আটকায়। ওকে, এই যে দেখো অপশন যেটা 1 নাম্বার আছে সেটা হচ্ছে তোমার রাতকানা রোগ কিসের জন্য হয়? রাতকানা মানে হচ্ছে রাতে, মানে কানা, এক কথায় বলতে গেলে, ঠিক আছে, রাত্রে যে কম দেখে চোখে, সেটা হচ্ছে রাতকানা রোগ, সেটা হচ্ছে তোমার ভিটামিন এ এর অভাবে কিন্তু হয়। ওকে, তো এগুলো পরীক্ষা আসে যে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, সেহেতু ভিটামিন টপিকটা অবশ্যই তোমরা দেখেছো। এবং ভিটামিন এ আমরা কোথা থেকে পাই, যদি পরীক্ষা আসে তাহলে কি হবে, গাজর থেকে পাই, ঠিক আছে, তোমার দুধ থেকে পাই, ডিম থেকে পাই, ওকে, তারপর তোমার ছোলা থেকে পাই, এই সমস্ত থেকে আমরা ভিটামিন এ পাই। ভিটামিন ডি আমরা তোমার বিভিন্ন তোমার খাদ্য, যেমন ডিমের কুসুম, দুধ, এগুলো থেকে ভিটামিন ডি পাই। ওকে, নেক্সট গলগণ্ড রোগ হয় সেম, ঠিক আছে, আয়োডিনের অভাবে তোমার গলগণ্ড কিন্তু রোগ হয়। ওকে, স্কার্বি রোগ, এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। স্কার্বি রোগ কেন হয়? ভিটামিন সি এর যখন অভাব ঘটে তখন কিন্তু হয়। আর ভিটামিন সি এর উৎস হচ্ছে তোমার বিভিন্ন তোমার কাঁচা তরকারি, কাঁচা সবজি, সবুজ জাতীয় যেগুলো, ঠিক আছে, আর বিভিন্ন তোমার টক জাতীয় যেগুলো ফল, যেমন তোমার আমলকি রয়েছে, লেবু রয়েছে, তেঁতুল রয়েছে, ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু আমরা ভিটামিন সি কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে থাকি, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট আজকে লাস্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, কি বলছে, OWI একটি সাধারণ লোকসঙ্গীত যা মহিলাদের মাতৃত্ব এবং বৈবাহিক বাড়ির বর্ণনা করে এবং গ্রামের মহিলারা সারাদিনের রুটিন কাজ করার সময় গাওয়া হয়। কোন রাজ্যের অন্তর্গত? এরকম ভাবেই কিন্তু ডেসক্রিপটিভ আকারে কিন্তু প্রশ্ন থাকে, অনেকটা সময় লেগে যায় পড়তে, ঠিক আছে। দেখো 4টে অপশন আছে, অপশন এ মিজোরাম, অপশন 2 বলছে গোয়া, অপশন 3 বলছে আসাম, অপশন 4 বলছে মহারাষ্ট্র। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 মহারাষ্ট্র, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে, আমরা টোটাল কিন্তু 25টা কিন্তু প্রশ্ন আমরা আলোচনা করলাম। এই 25টার মধ্যে কতগুলো তোমার নিজের জানা ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাও। 25টার মধ্যে কতগুলো তুমি সঠিক উত্তর করতে পারতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এরকম প্রতিদিন আমরা কিন্তু এসএসসি এমটিএস এর পিওকিউস কিন্তু করাচ্ছি। এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রয়োজনে পড়লে আমাদের ফার্স্ট চ্যানেল ফাইনাল স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো সমস্ত রকম চাকরির আপডেট এবং ক্লাস পাওয়ার জন্য। আমরা সাধারণত এই চ্যানেল যে পুলিশ একাডেমি, সেই চ্যানেলগুলোতে আপাতত এখন ক্লাসগুলো করাচ্ছে এবং আপডেটগুলো, চাকরি সম্বন্ধে সমস্ত আপডেটগুলো ওই চ্যানেল দিচ্ছি। ফাইনাল স্টাডি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে গিয়ে সেখানে লিঙ্কে তোমরা বা ফাইনাল স্টাডি সার্চ করে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা এমটিএস এর যে ব্যাচ কোর্স বললাম, নোটস বা ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাও, আজকে যে নাম্বারটা শো করছে 9339077688, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওকে, এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা ক্লাসটি দেখছো অবশ্যই চ্যানেল যদি তোমাদের হেল্পফুল লাগে, ঠিক আছে, এবং পরবর্তী ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও, এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং কি ধরনের তোমাদের ক্লাস লাগবে অবশ্যই তোমরা ডিমান্ড জানাতে পারো কমেন্ট বক্সে। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।